নমস্কার, আপনাকে স্বাগতম আমাদের বিশেষ সিরিজ মডার্ন হিস্টোরি অফ অ্যানসিয়েন্ট ইন্ডিয়া এর প্রথম পর্বে। আজকের পর্বে আমরা জানব প্রাচীন ভারতের পরিচয় ও এর ঐতিহাসিক গুরুত্ব। প্রাচীন ভারতের সময়কাল। প্রাচীন ভারত বলতে আমরা ঠিক কোন সময়কালকে বুঝি? ইতিহাসবিদদের মতে প্রাচীন ভারতের সময়কাল শুরু হয় সিন্ধু সভ্যতা থেকে এবং এটি বিস্তৃত থাকে গুপ্ত সাম্রাজ্যের পতন পর্যন্ত। এই সময়কাল আনুমানিক খ্রিস্টপূর্ব ৩৩০০ সাল থেকে খ্রিস্টীয় ৫০০ শতক পর্যন্ত বিস্তৃত। তবে এর সঠিক সীমারেখা নির্ধারণ করা কঠিন। প্রাচীন ভারতের মূল পর্যায়সমূহ। প্রাচীন ভারতের ইতিহাসকে কয়েকটি প্রধান পর্যায়ে ভাগ করা যায়। সিন্ধু সভ্যতা বা হরপ্পান সভ্যতা, খ্রিস্টপূর্ব ৩৩০০ থেকে ১৩ শতক। এটি ছিল ভারতের প্রথম উন্নত নগর সভ্যতা। এখানে পরিকল্পিত শহর, নিষ্কাশন ব্যবস্থা ও বাণিজ্যের নিদর্শন পাওয়া যায়। বৈদিক যুগ, খ্রিস্টপূর্ব ১৫০০ থেকে ৫০০ শতক। এই সময়ে ঋগ্বেদ রচিত হয়। আর্যদের সমাজ ব্যবস্থা ও ধর্মীয় সংস্কৃতি গড়ে ওঠে। মহাজনপদ যুগ ও মৌর্য সাম্রাজ্য, খ্রিস্টপূর্ব ৬০০ থেকে ২০০। এই সময় রাজতন্ত্র শক্তিশালী হয়। সম্রাট অশোক কলিঙ্গ যুদ্ধের পর বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। গুপ্ত সাম্রাজ্য ও স্বর্ণযুগ, খ্রিস্টীয় ৩২০ থেকে ৫০০। বিজ্ঞান, গণিত, সাহিত্য ও শিল্পকলায় উল্লেখযোগ্য উন্নতি হয়। আর্যভট্ট শূন্যের ধারণা দেন এবং কালিদাস তার বিখ্যাত সাহিত্যকর্ম রচনা করেন। কেন প্রাচীন ভারতের ইতিহাস জানা গুরুত্বপূর্ণ? প্রাচীন ভারতের ইতিহাস জানা আমাদের জন্য কেন গুরুত্বপূর্ণ? আসুন কয়েকটি প্রধান কারণ দেখি। সাংস্কৃতিক শিকড়। ভারতের ভাষা, ধর্ম, শিল্প ও সংস্কৃতির অনেক কিছুই প্রাচীন ভারত থেকে এসেছে। সংস্কৃত, তামিল, পালি ও প্রাকৃত ভাষার বিকাশ ঘটে এই সময়েই। রাজনৈতিক ও প্রশাসনিক শিক্ষা। মৌর্য ও গুপ্ত শাসনের প্রশাসনিক নীতিগুলো আজকের শাসন ব্যবস্থাকে অনেকভাবে প্রভাবিত করেছে। চাণক্যের অর্থশাস্ত্র আধুনিক অর্থনীতি ও রাজনীতির জন্য গুরুত্বপূর্ণ। বিজ্ঞান ও প্রযুক্তির বিকাশ। প্রাচীন ভারতীয় গণিতবিদরা শূন্যের ধারণা, পাই-এর মান এবং অ্যালজেব্রার মূলনীতি তৈরি করেন। আয়ুর্বেদ ও যোগচর্চার শিকড়ও এ সময়ই। ধর্ম ও দর্শনের প্রভাব। হিন্দু, বৌদ্ধ ও জৈন ধর্মের বিকাশ ঘটে। আধুনিক বিশ্বে এই ধর্মগুলোর প্রভাব লক্ষণীয়। প্রাচীন ভারতের ইতিহাস শুধু অতীত নয়, বরং বর্তমান ও ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। এই সিরিজের পরবর্তী পর্বে আমরা আলোচনা করব বৈদিক সভ্যতা বনাম সিন্ধু সভ্যতা, আধুনিক বিশ্লেষণ। আপনি যদি ইতিহাস ভালোবাসেন তাহলে এই সিরিজটি মিস করবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইবও করুন এবং আমাদের সঙ্গে থাকুন।